আমরা যারা হোম টিউটর হিসেবে পড়াই বা আমি অনেক স্টুডেন্ট পড়াইছি আগে, স্টুডেন্টের মনোভাব সম্পর্কে খুব ভালো মতো জানি। ধরে নাও আমি যে ফার্স্ট টাইমার অথবা সেকেন্ড টাইমার স্টুডেন্ট এখন পড়াচ্ছি, একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট চায় ওর বইয়ের যতটুকু বাকি অংশ আছে, ফার্স্ট টাইমে যতটুকু পড়ছে তো পড়ছি, বাকি অংশটুকু যতটুকু আছে অতটুকু সে ভালো মতো পড়বে। আসলে ব্যাপারটা এরকম না, তুমি ফার্স্ট টাইমার হও নাকি সেকেন্ড টাইমার হও এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যেখান থেকে আমাদের প্রশ্নগুলো আসে এবং যেভাবে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা অ্যান্সার করতে পারবো, ওইটা হচ্ছে আমার ম্যাটার। তুমি পিএইচডি পর্যন্ত যদি জানো তারপরেও তোমার কোনো লাভ নাই। তুমি কেমিস্ট্রি ফিজিক্সের যদি তুমি বিএসসি লেভেলের কেমিস্ট্রি ফিজিক্সও তুমি যদি পারো, তারপরেও তোমার লাভ নাই যদি না তুমি কই থেকে প্রশ্ন আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবং তুমি ওই জিনিসগুলা অ্যান্সার করতে পারতেছো কিনা, তুমি গোল ভরাট করতে পারতেছো কিনা, রাইট অপশন চারটা থেকে একটা অপশন রাইট অ্যান্সার করতে পারতেছো কিনা, এটা হচ্ছে তোমার মেইন ম্যাটার। বা তুমি কতটুকু পারো বা তোমার কোন টিচার তোমাকে কতটুকু পড়ায়, কতটুকু তোমার জ্ঞানী বানায় ফেলছে, এটা কোনো দিনও ম্যাটার করে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে ম্যাটার করে তুমি ওই রাইট অপশনটা দাগায় আসতে পারছো কিনা। রাইট অপশনের পিছনে তুমি ওইটার ব্যাকগ্রাউন্ড বা ওইটার রাইট অপশন যে দাগাইছো ওইটা তোমার প্রমাণ কে চাবে? প্রমাণ কেউ চাবে না। তুমি রাইট অপশন দাগানোর জন্য তোমার লাগবে কি? প্র্যাকটিস করা এবং এইটা জানা যে কই থেকে প্রশ্নগুলো আসে। আমি পার্সোনাল ব্যাচে যতগুলা ক্লাস হয় ততগুলা ক্লাসে এই কথাগুলো প্রত্যেক দিন বলি, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আগে বলি এবং পোলাপানদের প্রশ্ন জিজ্ঞেস করি মুখে যে ভাই তুমি এই প্রশ্নটা আসবে এবং এই প্রশ্নের অ্যান্সার তুমি বলো, তোমার মুখে বলো, তুমি না পারলে আমি বলে দিই একবার, তারপরে বলো। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট তুমি যদি হও, মেডিকেলে যদি পরীক্ষা দিতে চাও বা তুমি যদি ভার্সিটিতেও পরীক্ষা দিতে চাও, তোমার এই প্রশ্নটা যেটা আসবে ওইটা আমি পারি কিনা, আগে পিছে হিসাব বাদ, প্রশ্নটা আমি পারি কিনা, প্রশ্নের অ্যান্সার আমি রাইট করে আসতে পারবো কিনা।